ভারতের সেভেন সিস্টার নিয়ে চরম বিপদে পড়ল মোদী সরকার। একের পর এক বিপদ যেন ধেয়ে আসছে ভারতের সেভেন সিস্টার্সের উপর। একদিকে ভারতের অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার দখল করেছে চীন সেনারা, অন্যদিকে উত্তপ্ত মণিপুর। আর এবার ভারতের মণিপুর রাজ্যে দেশটির জাতীয় পতাকা নামিয়ে একটি স্বাধীন সাতরঙা পতাকা উড়িয়ে দিল শিক্ষার্থীরা। বিভিন্ন সরকারি ভবনেও হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। যে বিষয়টি নিয়ে কপালে ভাঁজ ধরেছে ভারতের মোদী সরকারের। প্রশ্ন জেগেছে, পতাকা উড়িয়ে কি ইঙ্গিত দিয়েছে মণিপুরের শিক্ষার্থীরা? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মণিপুরের প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। ক্ষুদ্র শিক্ষার্থীরা রাজভবন ও থৈবলের জেলা প্রশাসক কার্যালয়েও হামলা চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনেও হামলার চেষ্টা চালানো হয়। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজারো শিক্ষার্থীরা। এই সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চয়তায় সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন। ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছে সেটি কঙ্গলিপাক বা সালাইটারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। এটি একটি আয়তাকার ৭ রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জনগোষ্ঠীর ৭টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। থাউবলের ডিসি সুরাই সিং জানান, বিক্ষুব্ধকারীরা একটি পুরনো সালাইটারেট পতাকা নামিয়ে সেখানে নতুন একটি পতাকা টানিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে। এখন দেখার অপেক্ষা, উত্তপ্ত মণিপুর কিভাবে নিয়ন্ত্রণে আনবে মোদী সরকার, নাকি বিদ্রোহ গোষ্ঠীর দখলে যাবে সেভেন সিস্টার্স। মোহাম্মদ নাসির, INBD নিউজ।